বিএনপির ৪৫তম জন্ম বার্ষিকীতে নেতাকর্মীরা শাহজালাল মাজার থেকে দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেমে আসছেন। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। এখানে সিলেট জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে আছেন। আমরা আসলে আজকের এই ঢাকায় ছাত্রলীগ একটি প্রোগ্রাম করছে, সেটিকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা করছে কিনা, আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী বানচাল করার জন্য, সেই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। রাজনীতি সবার করার অধিকার আছে বাংলাদেশে। তারা কি করছে সেটা আমাদের মুখ্য বিষয় না। আমরা আমাদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে, যেহেতু আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের স্বাধীনতার ঘোষক এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আমরা আজকে দোয়া করেছি। আমরা উৎসবের দিকে আজকে যাইনি। আজকে মূলত আমরা দোয়া করেছি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে যেন আল্লাহ পাক বেয়াত নসিব করেন, ওনাকে যেন আল্লাহ পাক কবরের জিন্দেগি আরামের জিন্দেগি করেন। পাশাপাশি আশু রোগমুক্তি কামনা করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি এই ফ্যাসিবাদী সরকারের একটা মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবৎ আজকে কারাবন্দী অবস্থায় আছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ দান করুন। পাশাপাশি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা ভাবনা করেই এক দফার ডাক দিয়েছেন, সেই এক দফার ডাকে আজকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এক দফার ডাকে একত্রিত হয়েছে। আমাদের সেই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার জন্য দোয়া করেছি আল্লাহ পাক যেন উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দল সুসংগঠিত হয়েছে, ঠিক তেমনিভাবে দেশের মানুষও যেন এই এক দফার দাবির পতাকা তোলে, ছায়া তোলে আসে এবং আগামী দিনের রাজপথ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয়। এই কর্তৃত্ববাদী সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে মানুষের কথা বলার অধিকার নাই, সাংবাদিকদের কথা বলার অধিকার নাই। আজকে কোনো মানুষ আইনে, আজকে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আজকে তাদের বিচারপতি যিনি ইতিমধ্যেই চলে যাচ্ছেন, উনি চলে যাওয়ার মুহূর্তে এই কথা বললেন। উনি বুঝতে পারছেন যে আগামীতে দিন ভালো আসছে না, এই জন্য এই কথা বলে হয়তো বাংলাদেশের জনগণের মানুষের অন্তরে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তরে আসছেন। এটা ভালো হতো যে উনি যখন বিচারপতি হিসেবে প্রধান বিচারপতি ছিলেন, তখন যদি এই কথাগুলো বলতেন, তখন যদি আজকে যে অন্যায়ভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যুবদল হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে কি দিয়েছে, সাজা দিয়েছে। কেন দিয়েছে? তাদের ভয় হচ্ছে, কারণ আগামীতে এই দেশে নেতৃত্ব কে দেবে? আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নেতৃত্ব কে দিবে? ডক্টর যুবদল রহমান, সিলেটের ঐতিহ্যবাহী ফ্যামিলির কন্যা, প্রখ্যাত কার্ডিওলজিস্ট, উনি নেতৃত্ব দিবেন। এই দুইজনকে আজকে তারা মামলা দিয়ে, সাজা দিয়ে মনে করছে যে তারা মানুষের অন্তর থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করবে। তারা যতই মামলা হামলা দিবে ততই কিন্তু আমরা শক্তিশালী হব এবং আমরা এই শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফাঁসিবাদী সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদীদের একমাত্র লক্ষ্য, তারেক রহমানের লক্ষ্য। বাংলাদেশের বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী এবং আপামর যারা গণতান্ত্রিক মানুষ, তাদের সকলেই একটা দাবি, তারা তাদের ভোট দিবে। আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কে কোথায় মিছিল করছে, কোথায় মিটিং করছে, সেটা আমাদের জানার বিষয় না। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সরাসরি লাইভটি উপস্থাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী শেষে নেতাকর্মীরা মিলাদ ও দোয়া শেষে বাইর হয়ে আসছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট শাহজালাল দরগা মসজিদ থেকে। আপনাদের সাথেই আছি আমি, শাহেদ তালুকদার। বিএনপির নেতাকর্মীরা ধীরে ধীরে নেমে আসছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, একটু কমেন্ট করে জানাবেন ভয়েসটা ক্লিয়ার আছে কি না। যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি লাইভে, আমরা শাহজালাল মাজার থেকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখানে
ফটো সেশন করছেন। ফটো সেশন শেষেই আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, সরাসরি আপনাদের লাইভটি উপস্থাপন করছে ওমান থেকে। ধন্যবাদ ভাই, অনেকেই কমেন্ট করছেন। আসলে বিএনপির 25 বার্ষিকী উপলক্ষে আজকের এই আজকে যেটা সবচেয়ে আলোচনার বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে দেখা গেছে ছাত্রলীগও পাল্টাপাল্টি একটা সমাবেশ করছে ঢাকায়। আপনারা কি মনে করেন যে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী যেন পালন না হয়, সেই জন্যই ঢাকায় এই ছাত্রলীগ সমাবেশ ডেকেছে? ধন্যবাদ। আপনি প্রথমে আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী, শহীদ জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ জিয়াউর রহমানের প্রতি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনি যেটা বক্তব্য উপস্থাপন করেছেন যে ছাত্রলীগ তাদের প্রোগ্রাম ডেকেছে 1 সেপ্টেম্বর, তাদের কোনো বার্ষিকীও না, আজকে তাদের কোনো দিবসও না। আমাদের প্রোগ্রাম ছিল অনেক আগ থেকেই, হঠাৎ করে তারা ডেকেছে। ছাত্রলীগ তো তারা করবেই, তারা তো হচ্ছে একটা অবদ্ধ সন্তান, অবদ্ধ সংগঠনের একটা সংগঠন। যদি তারা মিনিমাম ভদ্রতা থাকতো, তাদের ন্যূনতম, তারা এই জাতির প্রতি তাদের ন্যূনতম দায়িত্ববোধ থাকতো, দেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এই ধরনের সভা ডাকতো না। আমরা কখনোই তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমরা কখনোই কোনো সভা রাখি নাই। তাদের প্রতিষ্ঠা বার্ষিকী বা তাদের কোনো ধরনের কোনো কর্মসূচিতে কখনোই আমরা পাল্টা কোনো কর্মসূচি অতীতেও ডাকি নাই, এখনও ডাকি নাই। অতীতেও আমরা দেখি, কখনোই আমরা সেটা করি নাই। কিন্তু তারা করেছে, নিশ্চয় সেটা তাদের মুরব্বী সংগঠনের আশকারা পেয়েই তারা করে যাচ্ছে। তারা করুক, তাদের ইতিহাস যারা জানা আছে, তারা একটা সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন সারা বিশ্বব্যাপী ছিল। তাদের হাতেই খাদিজা, বদরু, অনেকে, তাদের হাতেই বিশ্বজিৎ, খাদিজা, অনেকেই নিহত হয়েছে, যারা বাংলাদেশের মুখে মুখে আজকে পরিচিত। ছাত্রলীগ একটা বারোটি সংগঠনের মতো পরিচিত হয়েছে। সুতরাং এদের ব্যাপারে আমাদের কোনো বলার কিছু নেই। আমরা আমাদের কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের অধিকার আদায়ে বিশ্বাসী। আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে প্রতিযোগিতা আমরা করতে যাব না। আমরা আমাদের মানুষের অধিকার আদায়ের জন্য যতটুকু করা দরকার, সেই অধিকার আদায়ের সংগ্রামে আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী, এটাই আমাদের অঙ্গীকার এবং সফল। সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের যে বিশাল র্যালি হবে, সেই র্যালিতে আমাদের সবাইকে, যারা এই দেখছেন আজকের অনুষ্ঠান, বিএনপি সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী, সমর্থক, নেতা, কর্মী সবাইকে যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী নির্বাচনের জন্য আপনারা যে আন্দোলন করছেন, আপনারা কতটুকু সফল মনে করছেন সেই আন্দোলনকে, এবং জাতীয় নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে কতটুকু সক্ষম হবেন? ধন্যবাদ। আমরা একটা কথাই বলেছি, এই সরকারের অধীনে বিএনপি কখনোই আর কোনো নির্বাচনে যাবে না। কারণ বিগত 2টি নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাত্রে হয়েছে, কুকুর, বিলাই, বিড়াল এরা ভোট দিয়েছে। সুতরাং এদের অধীনে কোনো নির্বাচন এদেশে নিরপেক্ষ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত এদেশে কোনো নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হবে, সেই সরকার যে নির্বাচন অ্যারেঞ্জ করবে সেটাতে অবশ্যই বিএনপি যাবে। এবং আমরা যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছি। বিএনপি আমাদের, বিশেষ করে আমার সিলেটের জেলার কথা বলছি, আমাদের ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে জেলা পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কমিটি আছে। আমরা আমাদের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত নির্বাচনের জন্য। কিন্তু এই স্বৈরশাসকের অধীনে কোনো নির্বাচনে দেশে হবে না, আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের বুকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা ক্ষমতায় দেওয়ার জন্য লড়ছি না, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এবং এই লড়াইয়ে বিশ্বে যেভাবে গণতন্ত্রকর্মী মানুষ বিজয়ী হয়েছে, বাংলাদেশে এদেশের গণতন্ত্রকর্মী মানুষ বিজয় হবেই হবে, সেটা ভুল নাই, আমরা দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। দর্শক, সরাসরি প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনার লগে আছি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি আগামীকালকে বিএনপির 45তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি আছে, যেটি এমনটি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।